শুধু বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবা হত্যা করছে। এই বাবা হত্যা হলে এর জন্য কাউকে ভোট দেয় না। বিচার দৃশ্যমান বিচার করার পর নির্বাচন দিবেন। এখানে আমাদের সময় কোনো ব্যাপার না। যদি কালকে নির্বাচন দেন তো আমাদের আপত্তি নেই, কিন্তু সংস্কারের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। যদি সংস্কার না করে নির্বাচন দেন, অসুবিধার কোথায়? এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, নির্বাচন তো মানবে না। ইদানিং আপনারা দেখেছেন যে একটা নির্বাচন হয়ে গেছে, যারা নির্বাচনের পাগল ছিল নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন, তারাই এখন বলে আমরা অংশগ্রহণ করবো না। যারা এখন বক্তব্য দিয়েছেন যারা নির্বাচন অংশগ্রহণ করবে না, তারা রাজনীতি থেকে সিটকে বলবে। যাদের 2 দিন আগে বক্তব্য ছিল, আজকে তারাই ঘোষণা দিচ্ছে আমরা নির্বাচন করবো না। আমি আশ্চর্য হয়ে যাই বিএনপির অবস্থা দেখে। এই বরিশালে অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর বিএনপি এত ভোট, এত বড় সংগঠন। আমি বললাম বিএনপির ভোট নেই, আপনার বিএনপির ভোট দেখলেন কোথায়? এত ভোট এবার না। আসলে এই ভোট আসলে হয়েছে মুসলিম লীগের। তখন বিএনপি ভোট ছিল না, ভোট ছিল কাদের? মুসলিম লীগ। মুসলিম লীগের পরে ভোট আসে কাদের? আওয়ামী লীগের। আওয়ামী লীগের পরে ভোট আসে কাদের? বিএনপি পরে ভোট আসছে জাতীয় পার্টি। এরপরে যৌথবন্ধু ভোট। তার মানে ভোট পরিবর্তনশীল, এটা স্থায়ী ভোট নয়। ভোট মানুষ কেন দেয়? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, উন্নয়নের জন্য, তার মেয়ের ইজ্জতকে রক্ষা করার জন্য, তার বাড়িকে রক্ষা করার জন্য, নিজের জীবনকে রক্ষা করার জন্য, দেশের উন্নয়নের জন্য। ডাকাতি, চুরি, গুন্ডামি, বসে চুরি কাউকে ভোট দেয় না। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করবেন, এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না। বগুড়া দেখেছেন প্রস্তাব দিয়েছে বাবার কাছে, আপনাদের যুক্ত করতে যাই। বাবা রাজি হয় নাই, মেয়ের সামনে বাবা হত্যা করে ফেলেছে। এই বিএনপি, অন্য কেউ না, বগুড়ার হবে না। শুধু বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবা হত্যা করছে। এই বাবা হত্যা হলে এর জন্য কাউকে ভোট দেয় না। তজুমুদ্দিন এই ভোলা, আমাদের ভোলা চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে সবাই সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে, এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না। ঢাকায় দেখেছেন চাঁদার জন্য আপুসের মধ্যে নিজেদের মধ্যে কলম ধরে নিজের দলের লোকদেরকে পাথর মেরে সবার সামনে হত্যা করেছে। নিজের জীবনকে বিসর্জন করার জন্য কেউ তাকে ভোট দেয় না। আপনারা দেখেছেন বিএনপি অফিস করছে, 1 বছর ধরে ভাড়া চালানোর জন্য গেছে, শুধু ভাড়া চালার জন্য গেছে, এর জন্য মালিককে হত্যা করছে, এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না। হসপিটালে সিরিয়ার উপর আগুন না পাওয়ার কারণে বিএনপির লোকজন ডাক্তারকে ঠেকিয়ে দিয়েছে, এর জন্য কেউ কাউকে ভোট দেয় না। সোহাগ পরিবহনের সামনে অফিসের সামনে সিগারেট পান করতেছিল, শুধু সেই লোকজন বলেছে একটু সরে তারপর পান করেন। আর আপনারা জানেন ওপেনে সিগারেট পান করা আমরা বাংলাদেশের আইনে খোলা, এটা আইনে নাই। ওপেনে কোনো জায়গায় কেউ সিগারেট পান করতে পারবে না, এটা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন। শুধু এতটুকু অনুরোধ করছে একটু পাশে সরে তারপর সিগারেট পান করেন। শুধু এতটুকুর জন্য সোহাগ পরিবারের গাড়ি সহ
চুরমার করে ফেলছে। এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না।